গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং 140 কোটি মানুষের কাছে আজকের সকালের এই মর্নিংটা মানে আজকের সকালটা খুবই স্পেশাল। তার একটাই কারণ, অনেকেই তো জানে রাত জেগে ম্যাচ দেখার যে একটা এক্সাইটেডমেন্ট। রাত 1টার সময় আমাদের ভারতীয় দল অনেক খুশির একটা খবর আমাদের দিয়েছিল, সেটা হলো 2014-র পরে টি-20 বিশ্বকাপের ফাইনালে তৃতীয়বারের জন্য ভারতীয় দল ইংল্যান্ড টিমকে হারিয়ে বন্ধুরা টি-20 বিশ্বকাপের ফাইনালে। যে ইংল্যান্ড আমাদের অনেক কিছুই বলেছিল, যে ইংল্যান্ড আমাদের নানাভাবে অপমান করছিল ওদের ক্রিকেট পেজে 2022 সালে যারা আমাদের 10 উইকেটে হারিয়েছিল সেই কারণে। কিন্তু এই ইংল্যান্ড জানতো না যে 2022 সালের টিম আর 2024 সালের টিম আকাশ পাতাল পার্থক্য। স্পিনাররা নাচিয়ে দিয়েছে আমাদের অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, পুরো ইংল্যান্ড টিমকে ধরাশায়ী করে দিয়েছে, যে ইংল্যান্ড টিম হয়তো কখনোই এটা কল্পনা করেনি। আর ভারতীয় দল ফাইনালে যাওয়াতে আফ্রিকার সাথে ফাইনাল হবে কালকে। যদিও বন্ধুরা এই ম্যাচটা রবিবারে দিলে ভালো করতো, ভারতীয় দল একদিন টাইম পেত, ট্রাভেল করার একটা সময়, একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল, রবিবারে দিলে ভালো হতো। কিন্তু না জানি আইসিসির কাছে কি তারা। ভারতীয়রা খুবই খুশি, তার কারণ 2013 সালের পরে আরও একবার সুযোগ থাকবে আইসিসি টুর্নামেন্ট, যে কোনো আইসিসি টুর্নামেন্ট জেতার। দেখো এই রোহিত শর্মা কালকে ম্যাচ জেতার পরে ইমোশন হয়ে গেছিলো, বিরাট কোহলি তার পিঠে হাত দিচ্ছিল, একটা ভিডিও আমরা দেখেছি। এই রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত অনেক ফাইনাল হেরেছে, রোহিত শর্মা অনেক কেঁদেছে। রোহিত শর্মার বা ভারতীয় দল প্রচুর পরিশ্রম করে বন্ধুরা, তার সত্ত্বেও কেন জানি না নিয়তির কাছে বারবারই হেরে যায়, বারবারই আইসিসি কোনো টুর্নামেন্টে ভারত ফাইনালে সেমিফাইনালকে হেরে যায়। কিন্তু যে হিসেবে এই টুর্নামেন্টে ভারত খেলছে সেই হিসেবে কিন্তু এটা বলতেই পারি যে সাউথ আফ্রিকার সাথে কাল বার্বাডোসে একটা ইতিহাস লিখতেও পারে রোহিত শর্মা। বিরাট কোহলি কখনোই টি-20 জিতেনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এদের লাস্ট টি-20 বিশ্বকাপ এটা। তার কারণ এদের আর সম্ভবত এদের আর আগে কন্টিনিউ করবে না, টি-20 দলটা একটা নতুন দল হতে যাচ্ছে। কিন্তু যে হিসেবে ভারতীয় দল কালকে ইংল্যান্ডকে হারিয়ে দিল বন্ধুরা, অনেক 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 খুশি। গতকাল লাইভ এসেছিলাম রাতে, তা সেই সময় কিন্তু বন্ধুরা অনেকেই খুশি হচ্ছিল, কিন্তু যেহেতু গভীর রাত হয়ে গেছিলো সেহেতু চিল্লামিল্লি একটা আনন্দ ততটাভাবে আমাদের এখানে করতে পারিনি, যেহেতু গ্রাম অঞ্চল, চিল্লামিল্লি করে সবাই চোট ডাকাত মনে করে আবার লাফ দিয়ে উঠবে, সেই জন্য চিল্লামিল্লি হয়নি। কিন্তু এটা কনফার্ম যে ভারত যদি কালকে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালটা যেতে বার্বাডোসে, তাহলে যত রাতে হোক চিল্লামিল্লি বাজি ফাটানি কিন্তু আমাদের এখানে আরম্ভ হবেই। বা আমাদের একটা আনন্দ যে বহু বছর ধরে আমরা আইসিসি টুর্নামেন্ট জিততে পারি না, তার যে একটা অভিশাপ, এই অভিশাপটা কিন্তু আমাদের কাটাতেই হবে। সাউথ আফ্রিকার সাথে ফাইনাল, সাউথ আফ্রিকা প্রথমবার টি-20 বিশ্বকাপ ফাইনাল খেলবে ভারতের সামনে। ভারত যদি জেতে তাহলে কিন্তু 2007-এর পরে দীর্ঘ বছর পরে 2024-এ ভারত জিতবে। ওদিকে যদি সাউথ আফ্রিকা ভারতকে হারিয়ে দেয় তাহলে তারা আইসিসি টুর্নামেন্টে কোনো আইসিসি টুর্নামেন্ট জিতবে, কারণ তারা ওয়ানডে বিশ্বকাপ কখনোই জিতেনি, টি-20 বিশ্বকাপও তারা কখনোই জিতেনি। এই টুর্নামেন্টের টপ দুটো টিম সাউথ আফ্রিকা এবং ভারত দুটোই কিন্তু ডিজার্ভিং টিম, 8টা ম্যাচ জিতে তারা ফাইনাল খেলছে। অন্য কোনো টিম এই টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচ জিতেনি, একমাত্র ভারত প্রত্যেকটা ম্যাচ জিতেছে, ফাইনালে গিয়েছে। আফ্রিকা ওদিকে ফাইনালে জিতেছে, 8টা ম্যাচ জিতেছে, তারা ফাইনালে গিয়েছে। সুতরাং বেস্ট ভার্সেস বেস্টের লড়াইতে কালকে কিন্তু অনেক এক্সাইটেড হবে ম্যাচটা। আর আশা এটাই করবো, ভারত যে হিসেবে খেলছে, বিরাট কোহলি একটা অর্ধেক ব্যাটসম্যানেরা একটু অর্ধেক খারাপ খেলছে, কিন্তু সবাই যাতে ভালো খেলে আর ফাইনালটা আমাদের নামে করে, সেই হিসেবে আমরা অনেক আনন্দিত হব বা অনেক খুশি হব যদি ভারতীয় দল আমাদের এই ট্রফিটা উপহার দেয়। কালকে ইংল্যান্ডকে হারিয়ে দিল ভারত, ফাইনালে গিয়েছে ভারত। আফ্রিকার সাথে চ্যালেঞ্জ হবেই, একতরফা হবে, কিন্তু কখনোই ফাইনাল হবে বলে মনে হচ্ছে না বন্ধুরা। সুতরাং তৈরি থাকো কালকের জন্য সাউথ আফ্রিকা ভার্সেস ভারত টি-20 বিশ্বকাপ 2024 ফাইনাল ম্যাচ, বার্বাডোস, রাত 8টা।